কেন? কবর এমন একটি জায়গা, আমাদের সবাইকে যেতেই হবে একদিন না একদিন। যার জন্ম হয়েছে তার মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কবরে সবাইকে যেতে হবে। আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে আমরা সেই সন্তানকে সুন্দর একটা নাম রাখি, তাই না ভাই? আমাদের সন্তান হলে আমরা সুন্দর একটা নাম রাখি, আর সেই নাম শোনার পর আমরা সকলে খুব খুশি হই, খুব আনন্দ পাই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শুনে কি বলছে একটু মন দিয়ে শুনবেন। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর, যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে, তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। খবর বলছে শুনুন, আমি এমন মহল গই, আমি এমন মহল গই, আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, আমি আমল দেখি ঈমান দেখি। কবর বলছে আমি আমল আর ঈমান দেখব। দুনিয়াতে তোমার অনেক ধন দৌলত ছিল, অনেক নাম ছিল, অনেক লোক তোমাকে ভয় করত, ওসব আমি কিছুই দেখব না। তোমার আমল আর তোমার ঈমান যদি ঠিক থাকে, তোমাকে অনেক খাতির যত্ন করব। না হয় বলছে শুনুন, আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই দুনিয়াতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়াতে যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এই দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে যে ধ্বংস হয়ে যাবে আমরা কেউ জানি না। কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে
রবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে। দোস্ত ইন্তাজুল জিন্দাবাদ মাশাআল্লাহ। বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আচ্ছা ভাইজান, আপনাদের এখানে আজকের গজল অনুষ্ঠান হচ্ছে, আগামীকাল জলসা আছে, এখানে কুটুম এসছে, কুটুম এসছে। কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। তো কবর কি বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, খালি হাতে যেতে পারবেন ভাই? কুটুম বাড়িতে গেলে খালি হাতে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে হবে, বাজার থেকে ফল মিষ্টি কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে। তবে বাজার থেকে ফল মিষ্টি নয়, কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। বলি খাবার ঝুলি দিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, আর বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। আমি নেই না কারো খাই না কারো, কবর বলছে আমি নেই না কারো খাই না কারো, হয়তো বদনাম। নেই না কারো খাই না কারো, হয়তো বদনাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আরেকটি ছোট্ট করে গজল শোনাবো, তারপর ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন। আজকের এখানে পশ্চিম বাংলার সবাই বিখ্যাত শিল্পী, ইনশাআল্লাহ সবাই সবার গজল ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে থাকেন, সব 101 শিল্পী, ইনশাআল্লাহ সবার কণ্ঠ থেকে শুনবেন। একটা ছোট্ট করে আমার জীবনের খুব বিখ্যাত গজল, আমার মাকে নিয়ে। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম,
আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে সেই মাকে শাড়ি একটা কিনে দেওয়া তো দূরের কথা, মা যদি বলে মা গো বাবা আমার শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত, তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, ছোট্ট করে শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে তখন, মায়ের মুখ ছেলে দেখে তখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, মা জননী এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমার জওয়ান যুবক ভাইয়েরা মাকে একটা শাড়ি কিনে দিয়ে মনে করে মায়ের অনেক কিছু আমি করে দিলাম, কিন্তু না, তোমার মাকে যদি তুমি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দাও, তোমার এক ফোঁটা দুধের ঋণও শোধ হবে না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে
কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন পরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই সন্তান কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা আমি অনুরোধ করব যাদের